আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর শব্দ, একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে। আপনি যদি ভালোবাসেন আত্মার কথা, মনের কথা, অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। আজ আপনাদের একটি নতুন গল্প শোনাব যা শিশুদের উপযোগী, শিক্ষামূলক এবং ইসলামিক নীতিবোধে ভরপুর। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম এক মুঠো খেজুর গু। অনেক বছর আগের কথা। আরবের এক ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ ও তার ছোট নাতি ইয়াসির। ইয়াসিরের বয়স মাত্র ১০ বছর। সে খুব দুষ্টু ছিল, কিন্তু দাদার প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল। দাদা প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে নিয়ে আসতেন ইয়াসিরকে। নামাজ শেষে দুজনে বসে কুরআনের কিছু আয়াত মুখস্থ করত। একদিন বাজার থেকে ফেরার পথে ইয়াসির হঠাৎ এক খেজুর গাছের নিচে পড়ে থাকা কিছু খেজুর দেখতে পেল। সে এগুলো তুলে নিল এবং খেতে লাগল। দাদা বললেন, ইয়াসির, এই খেজুরগুলো তুমি কোথা থেকে পেয়েছ? দাদা, রাস্তার পাশে পড়েছিল। কেউ নেয়নি, তাই আমি খেয়ে নিলাম। দাদা থামিয়ে দিলেন, বাবা, ইসলাম আমাদের শিক্ষা দেয়, যে জিনিসের মালিক জানা যায় না, তা নিজের করে নেওয়া যাবে না। রাস্তার পাশে পাওয়া মানেই এটা হালাল না। নবীজি বলেছেন, সন্দেহজনক বস্তু থেকে বিরত থাকা মুমিনের ঈমানের নিদর্শন। ইয়াসির দুঃখ পেল। সে বলল, তাহলে আমি পাপ করেছি? দাদা হেসে বললেন, তুমি যদি বুঝে গুনাহ করো, তাহলে তা পাপ। কিন্তু তুমি যদি শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন না করো, তবে আল্লাহ ক্ষমা করে দেন। সেদিনের পর থেকে ইয়াসির আর কখনো রাস্তা থেকে কিছু না তুলে খায়। এমনকি একদিন তার বন্ধু রাস্তা থেকে এক রূপার কয়েন পেয়ে আনন্দে লাফাচ্ছিল। ইয়াসির তাকে থামিয়ে বলল, চল, এই কয়েন মসজিদের ইমামের হাতে দিয়ে দেই। হয়তো কেউ হারিয়ে ফেলেছে। ইমাম সাহেব খুব খুশি হলেন। তিনি বললেন, আল্লাহ যাকে ছোটবেলা থেকেই হালাল হারামের শিক্ষা দেন, তিনিই বড় হয়ে উম্মতের জন্য আলোকবর্তিকা হন। দাদা মুচকি হেসে বললেন, ইয়াসির, আমি আজ খুব খুশি হয়েছি। গল্পের শিক্ষণীয় বিষয়: রাস্তার পাশে পাওয়া জিনিস নিজের করে নেওয়া ঠিক নয়। হালাল হারামের পার্থক্য জানা একজন মুসলমানের দায়িত্ব। ছোট ছোট ভালো কাজ থেকেই বড় পরিবর্তন শুরু হয়। ইসলাম শিক্ষা দেয় সততা, দায়িত্ববোধ ও আল্লাহভীতি। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।